ভালো, ও সত্যি কথা বলছি। ছেড়ে না ব্যাপারটা কি হচ্ছে আমি কিছু হ্যালো এভরিওয়ান, নীলুর মিনি স্টাইল ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। বড়োদেরকে জানাই আমার প্রণাম ও ছোটোদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে। আর এই দেখো আমি অলরেডি গুছিয়ে বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। আর এই দেখো আমি কিন্তু এখন যাচ্ছি ক্লাসে, আর ক্লাস থেকে আমার আসতে একটু দেরি হবে। আর সকালে সমস্ত কাজ বাজ গুছিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শেয়ার করতে পারিনি, কারণ সাংসারিক কাজ ও নিজেকে গুছিয়ে কোথাও বেরোনোর থাকলে দেখবে ভীষণ শর্ট টাইম পড়ে যায়। সেই টাইমের মধ্যে নিজেকে কমপ্লিট করা, সেই টাইমের মধ্যে গুছিয়ে বেরোনো তো হয়ে ওঠে না সবটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার ভীষণ দেরি হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই আমাকে এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। আর এখানে দেখো প্রচুর মানুষ আমাদের মতোই কোনো না কোনো উদ্দেশ্যে, কোনো না কোনো কাজের জন্যই কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এখানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সোনারপুরের রাস্তার কি অবস্থা, যেখানে মানে মানুষ একটা রুগীও পর্যন্ত এই রাস্তা থেকে হাঁটতে গেলে বা এই রাস্তা থেকে যেতে গেলে তার অবস্থা কাহিল হয়ে যাবে। আর এটা ছিল আমাদের সোনারপুর কামরাবাদ রেলগেট, যে রেলগেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রেলগেট পড়ে থাকার কারণে অলরেডি ভিড় জমে গেছে। আর অনেক মানুষ আমাদের মতোই গেটটাকে ওঠানোর অপেক্ষায় রয়েছে, আর আমরাও সেখানে অপেক্ষা করছিলাম। নিজেদের অটো স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে গেলে আগে এই গেটটাকে আমাদেরকে পার করতে হয়। আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখো কত মানুষ আমার মতোই অনেক পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে লাইন দিয়ে বলতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। রেলগেট উঠলে তবে কিন্তু তারা যেতে পারবে। আর এই দেখো বাচ্চাটা কত কিউট, তাই না? বাচ্চাটা কিন্তু ওখান থেকে আমাকে নোটিস করছে যে আমি ভিডিও করছি, ও দেখছিল। আর প্লাস ওর মাকেও বলছি, ও মা দেখো দেখো ভিডিও করছে। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর রেলগেটটা তোলার পর আমরা ছুটে চলেছি অটো স্ট্যান্ডের দিকে। আর অটো স্ট্যান্ড সোনারপুর রেলগেট থেকে মিনিমাম 5 মিনিট, তো মিনিমাম 5 থেকে 7 মিনিট তো টাইম লাগে। তো এই দেখো দুর্গা পুজোর অলরেডি প্যান্ডেল হতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আর পুজোর আর কটা দিন বাকি, তাই না? এটা হচ্ছে আমাদের কামরাবাদ উচ্চ বালক বিদ্যালয়, এখানটায় কিন্তু দুর্গা পুজো হয়। আর তার জন্য প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। আর তোমাদের এই দাদাভাই দেখো, তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়েছে, দিয়ে বলছে তোমার দেরি হয়ে গেছে, তুমি চলে যাও, তুমি আমার ভিডিও করো না। উনি ভীষণ লজ্জা পায়। আর এখানে এসে ওই যে বলে না কথায় কথায়, যখন দেরি হয় তখন সব দিক থেকে হয়। আমাকে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ এখানে গিয়ে আমি যাকেই বলছি যে কবি নজরুল মেট্রো স্টেশন যাব, সেই বলছে যাবে না। আর তারপরে এই যে আমার দিদির ছেলে, ও অনেকটা দেরি করেছে, তো আসতে মানে দেরি করছিল আর কি, তার জন্য ওয়েট করলাম। অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পেলাম, তো অটোতে ওঠার পর এ দেখো তোমাদেরকে দেখাই ও কতটা লজ্জা পায়। আমি জানি না এরা কেন এত লজ্জা পায়। তো যাই হোক, অটোতে যাওয়ার সময় তো অটো আলা একবার বলছে এখান থেকে ওই দিকে গিয়ে বসো, আবার বলছে সামনে এসো, আবার বলছে পেছনে এসো। তো ফাইনালি জায়গা সেটিং করে, মানে এটা আমার দিদির ছেলেকে বলছিল বারবার, তো জায়গা সেটিং করে অটো অলরেডি চলতে শুরু করলো। তো আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে মেট্রো স্টেশন, গড়িয়া নজরুল মেট্রো স্টেশন। আবার ওখান থেকে আমাদেরকে যেতে হবে রবীন্দ্র সরোবর, তো সেইখানে আমাদেরকে যেতে হচ্ছে। তো একটা অনেকটা জার্নি। আর সত্যি কথা বলতে কি, আমার সেদিনটা খুব শরীরটা খারাপ লাগছিল। আর শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমার মুখে দেখো কোনো হাসি নেই, মুখটাও কেমন শুকিয়ে গেছে, আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, ফাইনালি আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। আর ক্লাসটা মিস করাও যাবে না, কারণ মাসে 4টে ক্লাসের মধ্যে যদি একটা ক্লাস মিস করে দিই, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েও খুব প্রবলেম। হ্যাঁ, তো এই দেখো অলরেডি আমরা মেট্রোর সামনে চলেও এসেছি। আর মেট্রোতে এবার উঠবো। তো মেট্রোতে ওঠার আগেই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এবার নাও আমরা মেট্রোতে উঠেও গেছি, আর মেট্রোতে উঠেও সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমাকে আমি যে ক্লাসটায় যাই, সেই ক্লাসটা আমাকে প্রথম 2টো দিন যাই, শনি আর রবিবার। আমাদের রবিবার যেতে হয় রবীন্দ্র সরোবর, আর শনিবার যেতে হয় নেতাজি কুদঘাট, ঠিক আছে? তো সেইখানটা আমরা যাই। আর ও যাচ্ছিলো এক্সিলেটারে আর আমি যাচ্ছিলাম সিঁড়িতে, কারণ আমি ওকে বলেছি আমি ওয়েট লস করবো,
তো ওয়েট লসের জন্য আমাকে সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হবে। তো এই দেখো আমি অলরেডি ক্লাসে এসে পৌঁছে গেছি, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার এত শরীরটা খারাপ লাগছিল, আমি বারবার আমার দিদির ছেলেকে বলছিলাম যে আমার শরীরটা একদম ভালো নেই, আজকে না এলেই বোধহয় ভালো হতো। আর ওষুধ আমাকে বলছিল, মাসি অনেক টাকার ক্লাস, মিস করলে কিন্তু লস, এরকম করছিল। আর ইনি হলেন আমাদের স্যার কিন্তু এখানটায় চলে এসেছে। তো আমাদের ক্লাসটা করে ফিরে আসার পর জানতে পারি আমার হাজব্যান্ডের কাছে যে ওর যে বন্ধু মানে সুব্রত দাদাভাই অনেক দিন ধরেই আমাদেরকে বলছে চলো কোথাও ঘুরে আসি। তো আমরা বারবার অ্যাভয়েড করছি, এবার সব সময় না অ্যাভয়েড করা যায় না। তো যাই হোক, ওনারা হয়তো না আমাদেরকে বললে আমরা হয়তো এত সুন্দর একটা জায়গা আসতেই পারতাম না। এটা ছিল আমাদের পৈলান মন্দির, স্বামীনারায়ণ পৈলান মন্দির। হ্যাঁ, তো সেখানটায় আমরা এসেছি। আর ওখানে এসে দেখো কত লোক, আমাদের ঢুকতে এখানে 6টা 6:30 বেজে গেছে। আমি ভীষণ টায়ার্ড ছিলাম, আমার তো মানে একদম শরীর চলছিল না। তবু যাই হোক, এসেছি যখন এখানে তো একটু এনজয় করতেই হবে। আর ছোট ছোট দুটো বাচ্চা এসছে, আমাদের উপরে নির্ভর করছে তাদের আনন্দটা, তাদের খুশিটা। তো তাদের খুশিটা আনন্দটা এতটাই পরিমাণে ছিল, আমাদের থেকে বেশি খুশি তারা হয়েছে। আর এই যে ছোট বাচ্চাটাকে দেখছো, এই যে লেমন কালারের যে ড্রেস পরে আছে ওটা আমার ছেলে, আর ও হচ্ছে আমার বাবুর বন্ধু। আর সুব্রতদা হচ্ছে আমাদের স্কুলে, মানে বাবু যে স্কুলে পড়ে সেই স্কুলের আমার বরের বন্ধু, ওনার স্ত্রী আমার বন্ধু, আর ওনার ছেলে হচ্ছে আমার বাবুর বন্ধু। তো ওরা এত এনজয় করছে। আর এই দেখো, উফ কি সুন্দর জায়গাটা, সত্যি এত ভালো লাগছিল, কি সুন্দর জায়গাটা। আর এটা হলো শর্মিষ্ঠাদি, আমাদের মানে সুব্রতদার বউ। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওরা অনেক দিন ধরেই বারবার বলছিল যে চলো কোথা থেকে ঘুরে আসি। এই যে হলেন সুব্রতদা, তো ঘুরে আসি করছিল, কিন্তু আমাদের ঘুরতে যাওয়া কিছুতেই আর হচ্ছিল না। তো ফাইনালি চলে এলাম, এসে তো খুবই মজা হলো। আর এটা ছিল মানে ক্যান্টিন, মন্দিরের ওখানে ক্যান্টিন। আর এখানে সব কিছু নিরামিষ, আর মোটামুটি কস্টলিও ছিল। একেবারেই যে খুব একটা ছিল না, মানে খুব একটা যে কস্ট ছিল না তা নয়, কস্টলিও ছিল। আর এখানটা সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম। আর তোমাদের দাদাভাই, আমরা সবাই মিলে এত এনজয় করছিলাম। কিন্তু ওই যে বললাম আমার শরীরটা ভালো নেই, তাই যাই হোক, তো সেভাবেই আর কি এনজয় করতে তো এই সবগুলো আমরা অর্ডার করেছিলাম। এইগুলো আমরা অর্ডার করার পর মানে সব কিছু ট্রাই করেছিলাম, মানে বেশ নতুন কিছু ট্রাই করলাম। যেমন এই হচ্ছে ধোকলাটা কিন্তু আমরা কখনো খাইনি। পাওভাজি অনেকবার খেয়েছি, ছোলা বাটারে অনেকবার খেয়েছি, কিন্তু ধোকলাটা কখনো খাইনি। তো সেটাও ট্রাই করা হলো। তো এইগুলোই, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই বাচ্চা দুটো, ওদের খাওয়া নিয়ে এত সমস্যা, দুজনেরই ফোন লাগবে। আর প্রত্যুষ মানে ওই যে বাচ্চাটা, ও গেছে, ও তো ফোন নেবে। এবার আমার ছেলেও ধরেছে ফোন নেবে, তো ফোনটা দেওয়া হলো। তো দুজনকেই দুটো ফোন দেওয়া হলো। আর আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছিলাম। আর আমি ওখানে বারবার বলছিলাম যে আমার কাছে চলে আমি তোকে খাইয়ে দিই, না আসবে না। যতই হোক বাচ্চাদের কাছে খাওয়াটা ম্যাটার করে না, ঘুরতে এসে কিন্তু ঘোরাটা ম্যাটার করে। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আজ আমি ভীষণ টায়ার্ড। তো চলো টাটা বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।